হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সুন্দর মতো রেডি হয়ে চলে যাচ্ছি আমার আন্টির বাসায় কিছু পিয়ার এসেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার আন্টির বাসা দেখতে কেমন, আন্টির ফ্যামিলি অ্যান্ড এভরিথিং সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে কিন্তু শেয়ার করব। আর আমি কোন রুমে উঠেছি আন্টির বাসায়, আর আমার কাজিনের আজকে বার্থডে ছিল, সেই উদ্দেশ্যে আন্টির বাসায় যাওয়া, এই সব কিছু মিলে থাকছে আজকের ব্লগ। আজকে সিম্পল একটা ড্রেস নিয়েছি, এটা আমি বাসায় পরার জন্য কিনেছিলাম, আর সেটা পরেই চলে যাচ্ছি আন্টির বাসায়, বিকজ আই ক্যান ফাইন্ড এনি টাইম টু গো ফর শপিং। এনিওয়েজ, আজকে কিন্তু একটা গেট রেডি উইথ মি টাইপ ভিডিও করে ফেলছি আপনাদের সাথে। যেহেতু বাংলাদেশে এসেছি অনেকদিন হয়ে গেছে, বাট আমি একদমই সময় করতে পারছি না আউটফিট কেনার জন্য, বাট আমি রিসেন্টলি একটু সময় বের করে যেভাবে হোক যাবো শপিং করতে। বাংলাদেশ আসার পর থেকে তো একের পর এক পিয়ার গিফট পাচ্ছি, আমার জন্য নতুন নতুন গিফট আসতেছে, এন্ড আই এম সো গ্রেটফুল যে আমার কিছু ভিউয়ার্স আছে যারা রেগুলার আমাকে কমেন্ট করে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আর আজকে একটা পেয়ার এসেছে সাজ থেকে, এত সুন্দর একটা ছোট্ট কিউট মেসেজ দিয়েছে তারা আমাকে, আমি দেখি তো আমার মনটা ভালো হয়ে গেছে একদম। তো আমি যেহেতু ব্ল্যাক কালারের আউটফিট পরেছি, তো ওদের দেয়া এই ছোট্ট কিউট গিফটগুলো আমি কিন্তু ম্যাচিং করে পরে নিয়েছি আমার ব্ল্যাক আউটফিটের সাথে। ইয়াররিংসগুলো অনেক সুন্দর ছিল, অ্যান্ড গলার যে লকেটটা ছিল ওটা অনেক বেশ সুন্দর ছিল। আর সাজ পেজ থেকে আমাকে এই কিউট জুয়েলারিগুলো পাঠানো হয়েছে, আপনারা চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। এগুলো তো বাদই দিলাম, এত সুন্দর সুন্দর চুড়ি তারা আমার জন্য সেন্ড করেছে, আপনারা একটু পরেই দেখতে পারবেন। আর হ্যান্ডমেড চুড়িও যে এত সুন্দর হয় আমি ফর দ্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। আমি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছি, এখন আপনাদেরকে চুড়িগুলো দেখাচ্ছি। আর চুড়িগুলো এত বেশি কিউট আর সুন্দর ছিল, আর হাতে কিভাবে এত সুন্দর করে চুড়ি বানায় মানুষ, আই ক্যান্ট বিলিভ। তো একটা থেকে একটা চুড়ি সুন্দর ছিল, আমি একের পর এক জাস্ট পরে দেখছিলাম যে কোনটা আমার হাতে ভালো লাগে, কোনটা আমার ড্রেসের সাথে পরলে ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন চুড়িগুলো কত সুন্দর। আপনারা যদি এই সুন্দর সুন্দর চুড়িগুলো অর্ডার করতে চান তাহলে কিন্তু সাজ পেজ থেকে আপনাদেরকে অর্ডার করতে হবে, আর কমেন্টে তাদের পেজ লিংক দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু সেখানে যে ইনবক্স করবেন। এখন তো আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, আরিশাকে রেডি করব, আর আমার লাগেজ আছে সেটাকে গুছিয়ে নিয়েছি। আরিশার ড্রেস, আমার যত ড্রেস ছিল সবকিছু একসাথে গুছিয়ে লাগেজটা রেডি করে ফেলেছি। আর রেডি হয়েছে, এর মধ্যে আরিশার জন্য যে আমি কিছু খাবার অর্ডার করেছিলাম, যেহেতু আরিশার এখন 11 মাস, ওর জন্য আমি বিভিন্ন নতুন খাবারের আইটেম ট্রাই করব, সেজন্য আমি ফেসবুক পেজ প্রকৃতি ফুড এই পেজ থেকে ওর জন্য খাবারগুলো অর্ডার করি। শুধু যে আরিশা তা কিন্তু নয়, আমার বোনের ছেলের বয়স 2 বছর আর বোনের মেয়ের বয়স হচ্ছে 4 বছর, তারাও কিন্তু এই খাবারগুলো খেতে পারবে, তাদের জন্য আমি অর্ডার করেছি। তো আরিশাকে তো আমি খাটের উপর বসিয়ে সুন্দর করে এক এক করে ওকে দেখাচ্ছিলাম যে আমি ওর জন্য কি খাবার এনেছি। আপনাদের সাথেও শেয়ার করি, খেজুর চিনি নিয়েছি, ওটমিল নিয়েছি, সাবুদানা নিয়েছি, তাল মিশ্রি নিয়েছি, বাদাম পাউডার নিয়েছি, বাদাম সুজি নিয়েছি, আরও ছিল বেবি ওটস, এগুলো আমার বোনের ছেলের জন্য নিয়েছি, ওদের যেহেতু একটু বয়স বেশি ওরা খেতে পারবে। ফিনি মিক্স নিয়েছি, সেরালাক্স নিয়েছি আরিশার জন্য। এই ধরনের খাবারগুলো কিন্তু বেবিদের জন্য খুবই সেফ, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। বাসায় কিন্তু একদম হোমমেড ভাবে এগুলো তৈরি করা হয়। আমি পেজটার লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি আমার আন্টির বাসায়। মামা বাসায় একটা সিএনজি পাঠিয়েছিল, আমি আর আরিশার সেই সিএনজি করে আমাদের জিনিসপত্র সবকিছু একসাথে নিয়ে চলে যাচ্ছি আন্টির বাসায়। তো অনেকটুকু রাস্তা, প্রায় 1 ঘন্টার রাস্তা ছিল, আর রাস্তা অনেক হ্যাসেলও ছিল, জ্যাম ছিল, এভরিথিং, গরম টরম নিয়ে একদম বাজে অবস্থা। তারপরও আন্টির বাসায় যাচ্ছি, একটা তো এক্সাইটমেন্ট থাকে। আমার মা আর আন্টি, 2 বোন ছিল, আমার মা তো মারা গিয়েছেন, কিন্তু আন্টি আছে, আন্টি আমাদের মায়ের মতো। তো আমরা চলে এসেছি আন্টির বাসায়। আমি অনেক বছর পর আন্টির বাসায় আসলাম, যেহেতু দেশের বাহিরে ছিলাম। এটা হচ্ছে আমার আন্টি, মানে আমার মা। এই আন্টি তো আমাকে অনেক বেশি আদর করে। আমি আমার মায়ের থেকে যাই এরকম ভালোবাসা পেতাম, এই আন্টি আমাকে সেই রকম ভালোবাসা এখন দেয়। আমার আন্টি রিসেন্টলি 2টা যমজ বেবি হয়েছে, একটা ছেলে বাবু হয়েছে, একটা মেয়ে বাবু হয়েছে, দেখতে অনেক কিউট হয়েছে মাশাআল্লাহ। তো আন্টির বাসাটা আমি একটু ঘুরে দেখছিলাম, যেহেতু অনেক বছর পরে এসেছি, আন্টির বাসাটা দেখতেও আমার কাছে খুবই ভালো লাগছে। আন্টি সুন্দর করে বাসাটা গুছিয়েছে, আর এই ধরনের বাসা আমার দেখতে খুবই ভালো লাগে, সাজানো গুছানো, একদম মনের মতো করে সাজানো হয়েছে আন্টির বাসাটা। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম, আমি পাশের ফ্ল্যাটটাতে এসেছিলাম, এই ফ্ল্যাটটা আন্টির আবার নতুন কিনেছে, তো এটা তো আমার আশা হয়নি। দেখলাম সুন্দর করে আঙ্কেল গুছাচ্ছে, এখনো পুরোপুরি গুছানো হয়নি। আমার আঙ্কেল আবার একটু সাজুগুজু, মানে ঘর গুছাতে পছন্দ করে। তো যেহেতু আজকে 4 দিনের বার্থডে, আন্টির হচ্ছে 4 ছেলে মেয়ে, 2টা বড় ছেলে আর এখন 2টা যমজ হয়েছে, এই 4 জন, একটা মেয়ে 3টা ছেলে। মেঝো ছেলের আজকে জন্মদিন, তো সেভাবেই বাসায় প্রিপারেশন নিচ্ছিল সবাই। তো আমাকে তো আন্টি একটা রুম দিয়েছে পার্সোনালি এখানে থাকার জন্য, আমি 1 উইকের মতো এখানে থাকছি আরিশাকে নিয়ে। তো আন্টির এই রুমটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা গেস্ট রুমটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর পাশে ছিল একদম ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরের ভিউগুলো অনেক বেশি সুন্দর ছিল। চলেন আপনাদেরকে বারান্দাটা ঘুরিয়ে দেখাই। আমার কাছে তো বাসার ভিউটা ওভারঅল সবকিছু আমার কাছে ভালো লেগেছে। আর এখানে এসে দাঁড়িয়ে একদম সুন্দর মতো ঠান্ডা মাথায় গান শুনলে কেন জানি মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। আমি এসেছি, আস্তে আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করব। যেহেতু 4 দিনের বার্থডে ছিল, তো আমরা বেলুন ফুলিয়েছি, কেক কাটছিলাম। তো 4 দিন তো এখানে একদম ক্যাপ পরে রেডি হয়ে গিয়েছে আঙ্কেল আন্টি, তাদের 2টা যমজ বাচ্চা নিয়ে 4 দিন একসাথে হয়ে কেক কাটছিল। আর এই জিনিসগুলো আমি পার্সোনালি
খালি আমি এনজয় করার জন্য আমি কিন্তু এত দূর থেকে আন্টির বাসায় এসেছি। আর আন্টি এখন আমাকে যেতেই দিচ্ছে না, বলে এখন থাকো, 1 সপ্তাহ থাকো, তারপরে তুমি আস্তে ধীরে যেও। তো নেক্সট 1 উইক আন্টির বাসায় থাকবো, আপনাদের সাথে হয়তো বা আন্টির বাসার ব্লগগুলো শেয়ার করব। আর আজকের দিনটা তো আমার অনেক অনেক ভালো গিয়েছে, অনেক দিন পর অনেক অনেক ভালো লেগেছে, খাওয়া দাওয়া করলাম। এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।